আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি না, আমি জোবাইদ ভাই না, আমি জোবাইতের বেআই। আমার বাড়ি পাথরঘাটা। আমার বাবার নাম জনাব আমজাদ হোসেন হাওলাদার। ঠিক আছে, আমি বলছি ঠিক আছে। জি, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, মুক্তার আল না? হ্যাঁ হ্যাঁ, মুক্তার। যথেষ্ট ভালো মানুষ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এই এই জোবাইত হলে আমাকে বেয়াই না। আচ্ছা, যাক, আপনারা ভালো বলেন, এটাই ভালো। এখন আমার বাড়ির সুনাম কিংবা আমার বাবার সুনাম তো আর আমি করতে পারি না যে ভালো। আপনারা কয় ভাই আছেন? আমরা তো আছি, আমরা তো ভাই মাশাল্লাহ অনেকগুলো, এটা জানেন না, তো সবাই আছেন তো একতালে? হ্যাঁ, সবাই আছে, সবার মধ্যে মিলমিশে আছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। যাক, এইটা থাকলেই আর কিছু লাগে না। কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি এইখানে কই দিই জোবাইত আমার ভাই, আর বড় হারাপ চাষা তো বন্যেছে মোর ভাই। ও আচ্ছা আচ্ছা, বুঝলি, এটা হলো আমার ভাই। আচ্ছা, ঠিক আছে। আমার ভাই দর্শকবৃন্দ, গ্রামের মানুষ সকালবেলা আসলে যে যার কাজে বের হয়েছে। আজকে এপ্রিল মাসের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আজকে এপ্রিল মাসের 3 তারিখ 2025। তো দেখুন দর্শক, গ্রামে এখনও কী পরিমাণ একটু শীত শীত ভাব রয়েছে। রাত্রে ফ্যান চলছে অবশ্য, কিন্তু তার মধ্যে আসলে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, যেটা নিবারণের জন্য কাঁথার প্রয়োজন হয়েছিল। তো যাই হোক, গ্রামে এখনও শীত পড়ে, দিনে হয়তো বা প্রচুর গরম থাকে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি যখন দেখলাম যে এখনও কুয়াশা পড়ে এবং বেশ ভালোই কুয়াশা, সেটা দেখা গেছে এখান থেকে হয়তো বা 500 ফিট দূরে কি রয়েছে, দিনের বেলা যেটা আপনি খালি চোখে দেখতে পাবেন, সকালবেলা সেটা দেখা যাচ্ছে না। এ হলো গ্রামের বর্তমানের অবস্থা। এই যে দর্শকবৃন্দ দেখছেন, এই যে রশিটা ঝুলছে, এই যে রশির সাথে এই যে এখানে কলস। তো এই যে গাছ থেকে রস সংগ্রহ শেষে এই যে এভাবে নিচে নামিয়ে আনা হয়েছে। এগুলো ওই যে বাদুড়ে মুখ দিতে পারে, বাদুড়ে মুখ দিলে ওই যে একটা ভাইরাস হয়, নিপা ভাইরাস। হ্যাঁ, ওই নিপা ভাইরাসটা এটা মানুষের জন্য এটা খুবই ক্ষতিকর, এমনকি মানুষ মারাও যায়। তো দর্শক, এই যে একটা গাছ থেকে এখানে এই যে এক কলসি, এই কলসিটার এক কলসি রস আসছে। এটা কয় লিটারের হতে পারে? 20 লিটার। 20 লিটার, তাই 20 লিটার এটা আগুনে জাল করলে এখানে কয় কেজি গুড় হবে? এখানে আগুনে জাল দিলে হয়তো 1.5 কেজি মিষ্টি হবে। 1.5 কেজি গুড়। তো দর্শক, আমরা বাজারে গিয়ে হয়তো আমরা দরদাম করি, এটা কি কষ্টসাধ্য যে এই রসটা সংগ্রহ করা, সেটা তো দেখলেন। এবং এটা জাল করতে কমপক্ষে 1.5-2 ঘন্টা এটা জ্বালাইতে হবে। তো সেটার পিছনে আবার এটার পিছনে যে লাকড়ি খরচ আছে এবং যে শ্রম, তো এটা 1.5 কেজি গুড় বিক্রি করতে পারবেন সর্বোচ্চ কয় টাকা? সর্বোচ্চ 1.5 কেজি গুড়ের দাম আছে কত টাকা কেজি? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। তো দর্শক, এখানে সকালে আসা এইটা কালকে রাতে কাটছেন? হ্যাঁ, জি জি, কালকে বিকালবেলা কাটছে। তো এখন আবার সকালবেলা এসে এটা আবার সেই গাছ কত, প্রায় 40 ফুট গাছ লম্বা, সেই 40 ফুট গাছের উপরে উঠে এই স্বাস্থ্য নিয়ে গাছে উঠে এবং এটা বাসায় নিয়ে প্রায় আর 1.5-2 ঘন্টা এটার পেছনে শ্রম দিতে হবে। তো তার মজুরি হবে মাত্র 300 টাকা। জি। তো দর্শক, এই হলো গ্রামের জীবন। গ্রামে আমরা থাকতে চাই, গ্রামে থাকা ভালো।
কিন্তু গ্রামের জীবন কষ্টসাধ্য ব্যাপার। তো আমি এজন্য গ্রামে থাকাকে আমি নিরুৎসাহিত করছি না, কিন্তু জাস্ট আমি গ্রামে, আমরা হয়তো বা বাজারে, আমরা শহরে যারা থাকি হয়তো 300 টাকা 500 টাকা দিয়ে দেখা গেছে ধুম করে একটা জিনিস কিনে নিয়ে আসি, কিন্তু যেই পণ্যটি আমি কিনে নিয়ে আসছি এইটা উৎপাদন করতে এর পিছনে যে শ্রম, জাস্ট এই শ্রমটা আমি বোঝানোর জন্য এই কথাগুলো আমি বলেছি। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাটেন এরকম। না, এই রোজা রমজানে এই একটাই কাটি, রোজা আবার ডাইলে আছে কোলায়। ও আচ্ছা, এখন তো মুগ ডাল পাকছে, হ্যাঁ, মুগ ডাল পাকছে। এখন তোলার সময় হয়েছে। তোলার সময় নাই, ওষুধ দিতে আছে, বিকেলবেলা ওষুধ দিই, আবার সকালে ওষুধ দিই, আবার ফাঁকে এই গাছটা 3 বেলা কাটতে হয়। ও, এটা কি দুপুরবেলা আবার রস নামাবেন? না, দুপুরবেলা রস নাম না, আবার বিকেলবেলা রস নামাম। মানে দৈনিক 2 বার? দৈনিক 2 বার, সকালে আবার বিকেলে। ও আচ্ছা, তার মানে দৈনিক তাহলে এরকম 2 কলসি পান? 2 কলসি। তাহলে 2 কলসি, তাহলে 1.5 3 কেজি। 3 কেজি। 3 কেজি, 3 দুগুণে 600 টাকা। হ্যাঁ, ফাঁকে আবার কাজ করতে হইবে, মুগ ফাঁকে ডাল অন্যান্য ওষুধ দিতে হইবে। হ্যাঁ, মুগ ডাল আছে, ফুল করা লইছি কেবল। না, অনেক জায়গায় তো দেখলাম যে, ঠিক আছে হাঁটতে থাকেন, অনেক জায়গায় তো দেখলাম যে আপনার এই যে মুগ ডাল কিছু কিছু গাছে অলরেডি পাকন ধরছে। হ্যাঁ, তখন তো আগে আগে আপনার ই করছে, ওই যে, যারা আগে চাষ করছে। চাষ করছে, চাষ একবারই হয়তো আগ করছে, 1 সপ্তাহ আগ করছি আমরা তো, তো কিছুদিন বেশি না পাওয়ার কারণে। হুম। এই পাকে নাই, যদি দিয়ে তো দিয়ে সবারই আমার একই অবস্থা। হ্যাঁ, ওষুধ দিতে আসে সবাই, পাকে দাঁড়ান, আর 15 দিন পরই ডালটা পাকো নাই যদি। ঠিক আছে, তাহলে দোয়ার দরখাস্ত রইল। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।